হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকাল সকাল রান্নাঘরে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। আমি চাটা করে রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলাম, তারপর মিস্ত্রি এসছে, তাই মাকে বললাম চাটা দিয়ে দাও, তাই মা চাটা দিয়ে দিচ্ছে। আর এই যে এদিকে এই দিদি মাছ বিক্রি করতে এসছে, পাঙাশ মাছ। মা কবে থেকে বলছে খাবো খাবো, আমাদের বাড়িতে বাবা আমার বর খায় না, তাই আমি আর মা খাই, তাই মাকে বললাম নিয়ে নাও। তাই এই পাঙাশ মাছটা 1 কেজি 600 আছে, তাই নিয়ে নিল। তাই ওই দিদি কেটে দিল। আর এদিকে দেখতে পাচ্ছ মা চাটা রেডি করে দিয়েছে, আমি পুজো করতে যাব, একবারে চাটা নিয়ে চলে যাচ্ছি ওপর। আর এদিকে ফুল নিয়ে নিলাম, আমি আমার ভাইপোকে ফুলটা দিয়ে দিলাম, আমরা নিয়ে চল। আর এই যে ওপরে চলে এসেছি, ওপরে ছাদটার কি অবস্থা দেখো, ওরা পুরো ছাদ জল দিয়ে ধুলো, কারণ এই কার্নিশগুলো আজকে সব রং করবে, কার্নিশগুলো সব ঘষেছে, এবার জল দিয়ে সব ভালো করে ধুয়ে দিল সব, তারপর এবার পাইমার মারবে, সেই কারণে দেখতে পাচ্ছ পুরো ছাদ ভেজা। আর ওপরে চিলিকোটাটাও মানে ধুয়ে দিয়েছে, ভালো করে ঘষে ভালো করে ধুয়ে দিয়েছে, ওইগুলো আজকে পাইমার মারবে, দেখতে পাচ্ছ। আর এইদিকে ওরা ছাদটা ধুচ্ছিল, আমি বললাম আমাকে একটু দাও, আমি ফুল গাছগুলো জল দিয়ে দিই, কারণ শুকিয়ে আসছিল ফুল গাছগুলো, জল সেই কালকে বিকেলবেলাতে দিয়েছে, আর এখন বাজে 9:30 সকাল, তাই এখন আবার দিচ্ছি জল গাছে। আর গাছগুলো সব শুকিয়ে আসছিল, আর তখন বেশি জল দিইনি, আর কি বলো তো বিকেলবেলায় যে জলটা দিই তো খুবই গরম থাকে, তাই আমি একটু গাছগুলো জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি জল দেওয়ার পর গাছগুলো একবারে কি বলবো, শুকানো থেকে একবারে সবুজ হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছিল। আর ঠান্ডা জল পেয়েছি যেহেতু, একবারে ডাইরেক্ট মোটর থেকে আসছে, ভীষণ ঠান্ডা ছিল জলটা। আর এই যে এইদিকে আমি পুজো টুজো দিয়ে নিচে চলে এলাম, নিচে এসে মুসুরি সিদ্ধ করব বলে মুসুরি আর বেগুনই নিয়েছি, মায়ের জন্য বেগুনটা নিয়েছি, আর আমি আলু দিয়েছি আর মুসুরি দিয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ পাঙাশ মাছটা মা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর 600 গ্রাম নিয়েছে। আর অনেক দিন থেকে ভাবছি প্রত্যেক দিন আলু ভাজা ভালো লাগে না, তাই মাকে বললাম আজকে মুসুরি সিদ্ধ করি, তাই মুসুরি সিদ্ধ করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার বর একটুখানি ভিজে ভাত আছে খাবে, তাই জন্য মাছ ভেজে দিলাম, এটা হচ্ছে মাছ ভাজা আর পটল পোড়া দিয়ে খাবে। আর ওর পটল পোড়াটা ওর ফেভারিট, মানে ঠান্ডা ভাত পটল পোড়াটা লাগবে, তাও সোমবার, আমি সোমবার আবার পটল পোড়ালাম। আর এই যে ওর ঠান্ডা ভাতের দেখো মেনু দেখো, পটল পোড়া আর মাছ ভাজা আর ঠান্ডা ভাত, ওই দিয়েই ভালো করে ভাত খেয়ে নিল। আর এই ভাত কটা বাবা আর ও মুড়িতে ভাতে খেলো, বাবাও ঠান্ডা ভাত পছন্দ করে। আর আমার বর কি বলো তো গরমকালে ঠান্ডা ভাতটা একটু খায় না, ছাড়া ও ঠান্ডা ভাতটা অতটা পছন্দ করে না। তারপর এইদিকে দেখতে পাচ্ছ পাঙাশ মাছটা আমি ভালো করে হলুদ লবণ তারপর লেবু রস টস দিয়ে ভালো করে আমি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। আর একটা জিনিস দেখবা, পাঙাশ মাছে একটা আঁশটেনে ভাব আছে, ওইটা লেবুর রস দিলে পরে আঁশটেনিটা হবে না। আর আমি লেবুর রস দিয়েছিলাম, তারপর তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছিলাম কাঁচা, সেই তেলটা মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে। তারপর ওরকমভাবে রাখলে পরে কী বলো তো গন্ধটা আসে না, আর আঁশটানি গন্ধটা একটুও থাকে না, ঝোলটাও হয় টেস্টি খেতে। আর আমরা তো ঝোল করিনি, আর মা বললো পাঙাশ মাছের টক খাবে, আমি বললাম টক করবো না শুধু করবো, আর মা বললো না টক করো, সেই কারণে টক করেছিলাম, পাঙাশ মাছের টক করেছিলাম, শুধু মাছ আজ মানে একটুখানি রেখে দিয়েছিলাম, সেইটা আবার তার পরের দিনকে শুধু করেছিলাম। আর এই দেখো আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আর তেলটা আর লেবুটা থাকলে পরে সে আঁশটানি গন্ধ থাকে না, আর টেস্ট হয় ঝোলটা খেতে, মানে যাই করো না কেন টেস্টি হয় খেতে। আর এই যে এইদিকে মুসুরি সিদ্ধ কমপ্লিট, দেখতে পাচ্ছ মাকে দিয়ে দিয়েছি, আমি এবার নেব। আর ওইদিকে কালকার একটু রুই মাছ ছিল, ওইটা আমার বর আর আমার শ্বশুরমশাই খাবে, 4 পিস আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি মুসুরি সিদ্ধ করার পর আবার আমাকে আলু ভাজতে হলো, কেন? কারণ মিস্ত্রি মানে হেড মিস্ত্রি এসছে দেখতে একবার রং কেমন হচ্ছে না হচ্ছে, তাই বাবা বললো হেড মিস্ত্রিকে তাহলে আমাদের বাড়িতে খেয়ে নেবেন, সেই কারণে আবার হেড মিস্ত্রির জন্য আবার আলুটা ভাজলাম, তার জন্য আবার আলু ভাজা মিষ্টি শশা টশা ছিল ঘরের মধ্যে, ওই দিয়ে আবার হেড মিস্ত্রিকে দিলাম মুড়ি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি মাছগুলো আধ ঘন্টা পর ভেজে নিচ্ছি। আর একটা জিনিস দেখবা, ওই তেল আর লেবুটা থাকলে পরে মাছ এমনিতে পাঙাশ মাছ একটু মানে চর্বি জাতীয়, ও তখন তেলে দিলে পটপট করে ফাটে, কিন্তু কি বলতো লেবু আর সর্ষের তেলটা থাকলে পরে তখন পটপট করে আর ফাটে না, ওইটা ভাজার সময় আর অসুবিধা হয় না। আর এইদিকে আমাদের কি কি মেনু হলো একবার দেখে নাও চলো।
চলো, এখানে রয়েছে মোচার তরকারি, একটুখানি মোচা রয়েছিল, ওই মোচাটা করেছি। মোচার তরকারি আছে, ডাঁটা সরষে আছে, আর ডাঁটা তো আমার শাশুড়িমায়ের প্রিয়, তাই ডাঁটা সরষে আছে। আমার তো একদম পছন্দ হয় না ডাঁটা, দুই চোখে বিষ লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ পাঙাশ মাছটা আমি দিয়ে টক করেছি লাল লাল করে, কারণ টক খেতে ইচ্ছে হলো। আর গরমের দিন আর ভালো লাগছে না মানে ঝোল ঝাল খেতে, তাই মা বললো টক করো, দিই ঝাল টকের মতো করেছি। মাছটা দেখো কত সুন্দর কালার এসছে, লাল লাল, খুব সুন্দর কালার এসছে। কালারটা এসছে কারণ কি বলো তো, টমেটোটা আমি বেটে দিয়েছিলাম, সেই কারণে লাল লাল মানে কালারটা এসেছে। আর আমি কাঁচা লঙ্কার করেছি, শুকনো লঙ্কা একটু ব্যবহার করিনি। আর এদিকে দেখতে পাচ্ছ পটল আর আলু ভর্তা, পটল দিয়ে আলু দিয়ে সানা, আর আছে কুমড়োর শাক। এটুকুই ছিল। হলো আমার রান্না কমপ্লিট হয়ে গেলো। খুব চলো ঘরদোরটা ঝাঁট দিয়ে দিলাম, এবার জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আসি। তার আগে তোমাদের দেখায় আমাদের বাড়িটা কতটা রং হচ্ছে। কি আছে ও খেলা দেখাতে আসছে। কি আছে ওর মধ্যে, চলো আমি দেখাই। এগুলো সব ঘষছে, আচ্ছা এগুলো কাল থেকে শুরু করবে, পরিষ্কার করেছে। হ্যালো, এদিকে সবটা কমপ্লিট হয়ে গিয়েছে, সব বর্ডার সব হয়ে গিয়েছে। এবার জানলাগুলো হচ্ছে, দুই সাইড কমপ্লিট হয়েছে। চলো দেখাচ্ছি রোদে এসে, সাংঘাতিক রোদ। আর এই যে এই কাকুটা তরমুজ বিক্রি করতে এসেছে, তাই ঝিলিক দিয়ে নিচ্ছে। আমিও গেলাম দেখি লাল নাকি, তাই ঝিলিক দিয়ে প্রথমে একটা কাটলো, কেটে দেখলো ফ্যাকসা, মানে ভালো নয় অতটা। তারপরে ওর মধ্যে থেকে ওই কাকুটা আর একটা বেচে দিল, সেইটা লাল ছিল। তারপর ওখানেই 3টে তরমুজ বিক্রি হয়েছে। আমরা নিয়েছি একটা, তারপর ঝিলিক দিয়ে নিয়েছে একটা, আর যেখানে বসে কাটছে ওই কাকুটা সেই বাড়ির কাকিমা নিয়েছে একটা। আর 3টে বিক্রি হলো কাকুটার। আর এই ছোট ছোট তরমুজগুলোর দাম বলছিল 25 টাকা করে, তাই 3টে নিলাম বলে 20 টাকা করে নিল। আর বেশ মিষ্টি ছিল তরমুজগুলো, খারাপ ছিল না, বেশ লালও ছিল। দেখো প্রথমবার এটা যেটা কাটলো সেটা ভালো ছিল না, কিন্তু এটা ভালো। এই দেখো কত লাল, দেখো, আর টেস্টি ছিল, খুব মিষ্টি ছিল, কি বলবো। ও ওটা একটা নেবো না, একটাই নেবো, কিন্তু একটু বড় দেখে দিন। বড় কোনটা দেখো, যেটা বলবে সেটা দেখবো নাকি। ওই ক্যারি কত দিকে দেখো না, এগুলো সব কাটটা ক্যারিগুলো, এটা বড় দেবো এটা। আর এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ, এই সানগ্লাসটা আমার বর আজকে কিনে নিয়ে আসলো, তাই আমি একটু পরে ঢং করছিলাম। তার সাথে সাথে আমার ভাইপো আমার সাথে কেড়ে নিচ্ছিল সানগ্লাসটা। আর এই সানগ্লাসটা হলো ব্র্যান্ডেডের, 1700 টাকা নিয়েছে। আর ও রোদে গরমে যায় তো গাড়িতে, সেই কারণে অসুবিধা হয় বলে কিনে নিয়ে আসলো চশমাটা। আর ও দেখো চশমাটা পরে কি বলছে, দেখো যে আমি কতদিন খেতে পাইনি, বা আমাকে কি 10 টাকা দিন, আমি কতদিন খাইনি, খাবো। এই যে এইদিকে সেবেরাম নিয়ে আসলো মিস্ত্রিদের দেবো বলে। আজকে আর শরবত করলাম না, লেবু টেবু দিয়ে, বললো 7 আপ দাও, সেই কারণে আমার বড় একটা 2 লিটারের 7 আপ নিয়ে আসলো। এই যে বিকেলবেলায় ঘুম থেকে উঠে রাস্তায় বসে পড়েছে, আর ঝিলিক দিয়ে মর্টিন নিয়ে বসেছে, কারণ মশাই যা খায় রাস্তায়, কি বলবো। আর চলো আমার ভিডিওটা আর বড় করবো না, বাই।